আজ হাওড়া ব্রিজ পার করে আমি আর আমার মা কোথায় গেছিলাম, চলো সেটাই আজই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো আমরা রেডি হয়ে গেছি যাবো বলে, কিন্তু দুঃখের একটা বিষয় ফার্স্ট বাসটা আমরা মিস করে গেছি 5টার সময় একটা, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর 6টার বাসটা পেয়েছি, বসার জায়গাও পেয়ে গেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হলে তো একটু টায়ার্ড হবো, যেহেতু অনেকক্ষণের রাস্তা বাসেই বসে থাকতে হবে। যাই হোক, ফাইনালি আমরা 2-3 ঘন্টা জার্নি করার পর হাওড়া পৌঁছাতে পেরেছি। যেখানে বাস থেকে নামিয়েছে দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর। আর হাওড়া ব্রিজটা দেখাও যাচ্ছে। আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, যদিও এটাই হবে কারণ আমি তো সব চিনি না। তো চলো নেক্সট বাস ধরতে হবে, তো সেখানেই রওনা হওয়া যাক। তো ফার্স্টেই আমরা 11 নম্বর বাসে যাওয়া শুরু করেছি, মানে আমরা হাঁটতে শুরু করেছি। আর আমার মা জোরে জোরে হাঁটছে, ছুটে পালাচ্ছে মানে বলতে পারো। তো যাই হোক, বললাম যে একবার ভিডিওতে আসো, তারপর তো বাস তো ধরতেই হবে এক্ষুনি। তো আমরা ফুলবাগানের বাস ধরে চলে যাব মেডিকেলে, আমরা যাচ্ছি মেডিকেল। তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসও আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে গেছি। আপনি ঝেঁটে কার কার যেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড কষ্টও হয়। আর বাসে করে যাচ্ছিলাম, দেখা একটা সুন্দর ভিডিও করেছি, যেটুকু পারলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে প্রচণ্ড বাস যাচ্ছিল, সেই কারণে সবটা দেখাতে পারলাম না, পুরো ব্রিজটা দেখাবো যে সেটা পারলাম না। আর এদিকে আমার মা কী চিন্তা করছে জানি না বাসে বসে বসে। তো এখানে বাসটা প্রথমে খালি ছিল, তারপর ভর্তি হয়ে গেছে। তো আমরা এখানে পৌঁছে গেছি মেডিকেল। ভাবছো এই ভিডিওর ক্লিপটা ছিল কি সঙ্গে সঙ্গে প্রথমে মেডিকেলে যেই, না না একদমই না, কারণ এটা সব কাজ সারার পর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে খাওয়ার লাইনে চলে এসেছি, খিদেও পেয়ে গেছিলো, সেই তখন বাজে 1টা, তাই খাবার দিচ্ছিল দেখে আমরা চলে এলাম খেতে। আর দেখো খাওয়ারও লাইনটা প্রচুর পড়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফাইনালি বাড়ি যাচ্ছি। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।